সমাজ গরিব বানাবে। এই কি রে, কই যাস তুই? আমি স্কুলে যাইতেছি, বই নিয়ে কি করে ধান খেতে যায়? তোর স্কুলে যায় কোনো কাম নাই, যাও ঘরে যাও। কেন আব্বা, আমি কি করছি? তুমি জানো না আমাদের পরিবার কত গরিব, অনেক ঋণ আছে আমাদের, পড়াশোনা করে কি এত খরচ কই পাবো তোমার জন্য? না আব্বা, আমি পড়ালেখা করে শিক্ষিত হয়ে অনেক বড় চাকরি করে তোমার ঋণ শোধ করে দেবো। আমি অত কথা বুঝি না, তোমার আজকেই বিয়ে দিয়ে দেবো, যাও ঘরে যাও। না আব্বা, কি হয়েছে মাধবীর বাপ? দেখো না আব্বু আমারে বিয়ে দিতে চাইতেছে। কি হয়েছে? কিছু হয় নাই, মেয়ে তো বড় হয়ে গেছে, মেয়ের বিয়ে দিতে হবে। তুমি জানো না আমাদের পরিবারে কত ঋণ আছে? কি কও তুমি? মেয়ে তো বিয়ের বয়স হয় নাই। সংসার আমি চালাই, আমি যাইনি, মাইয়া মানুষ এত কথা কাউ, যাও ঘরে যাও। হায় আল্লাহ, আমার মায়েটারে বাঁচাও। আমি আজকে ঘটকের কাছে যাচ্ছি। মাধবী, মাধবী, মাধবী কি বাড়িতে আছে? স্কুল যাবি না? এই তুই বাইরে আসছিস কে? যা ঘর যা। কেন চাচা যান, আমরা স্কুলে যাবো না? না, মাধবী আজকে থেকে স্কুলে যাবে না, ওর আমি বিয়ে দেবো, বিয়ে ঠিক করছি। কেন চাচা যান, ওর তো বিয়ের বয়স এখন। বিয়ে আর বয়স হয় নাই, আমার ঘরে তো আরো অনেক মেয়ে আছে নাকি, ওদেরও দেখতে হবে, বিয়ে দেবো, তোমরা যাইতে পারো। আলপনা, নাসরিন, শোনো রে। কি হয়েছে? আমার তো আর স্কুলে যাওয়া হবে না, আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি পড়ালেখা করে শিক্ষিত হয়ে মানুষের সেবা করতে চাই। আমি বিয়ে করতে চাই না। তোমরা পারলে আমার এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। তুই কিন্তু চিন্তা করিস না রে, আমরা আমরা আবেদা ম্যাডাম কাছে এখনই বলবো, কিছু তো করবেই ম্যাডাম। আচ্ছা, তোরা যা পারিস একটু কর। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। ম্যাডামকে বলছি আমি হবে। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখন এখানে? ম্যাডাম, শুনেছেন মাধবীর তো বিয়ে হয়ে যাইতেছে। কি বলছো তোমরা? মাধবীর তো বিয়েরই বয়স হয় নাই। ম্যাডাম, ওর বাবা মা ওকে জোর করে বিয়ে দিতেছে। ও তো আমাদের বললো আপনাকে বলার জন্য। আমি চেয়ারম্যান সাহেবের সাথে এ ব্যাপারে কথা বলে এর একটা ব্যবস্থা করতে। ম্যাডাম, কিছু একটা করলে তাড়াতাড়ি করেন, কালকে তো ওর বিয়া। ঠিক আছে, আমি আসছি, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতেছি। আমাদের গ্রামে মোতালেব চাচার মেয়ে মাধবী নাকি, তার নাকি বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? আমি তো জানি না। আরে বাল্যবিয়ে তো দণ্ডনীয় অপরাধ, 18 বছর তো সে মেয়েটার এখন হয়। তাই তো, আমরা তো সেটা সরকারি আইন মতো জানি যে 18 বছর আগে বিয়ে দেওয়া ঠিক না। আচ্ছা চলো আগে মোতালেব চাচাকে বুঝাই, না বুঝাইলে ও অন্য পদক্ষেপ নেবো। চলো আমরা যাই থাকি। দণ্ডনীয় অপরাধ, আমরা যদি চাচাকে ভালো করে না বুঝাই তাহলে তো হবে না। আসলে বিয়ের বয়সে না, চাচাকে বুঝে না। আর বাল্যবিয়ে তো বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি করছে, আসলে আমরা তো এটা রোধ নাই। আর চলো আগে মোতালেব চাচাকে বুঝাই, মোতালেব চাচা বাড়িতে আসে না, ভাই এটা তো বুঝাতে হবে আমাকে না। আচ্ছা দেখি মোতালেব চাচা বাড়িতে আসে না। মোতালেব চাচা বাড়িতে আছেন নাকি? হ্যাঁ ভাই, কি হল এত ডাকা ডাকি শুরু চাচা, করছেন? তারপর নাকি নাকি মাধবী নাকি বিয়ে দিচ্ছেন? তো মোর মই বিয়ে না দিন থেকে ঘরত বসি তুমি। চাচা তার তো এখন 18 বছর হয় নাই যে। 18 বছর নাই হতে গেছে, মেয়ে আমার 4-5টা, আমার মেয়ে বড় হয়েছে, বিয়া কি তোমালাই দিবেন? আচ্ছা তার এটা আছেন, আপনার মেয়ে বড় হয়ে আপনাকে তো উন্নতিশীল করবে, যে আপনাকে যদি আপনারা লেখাপড়া করান তাহলে তো সে সমাজের একটি দায়িত্ববান নাগরিক হয়ে উঠবে। মই অত কিছু বুঝিস চাই না, মোর এই ঋণ আছে, অভাবী সংসার ঋণ আছে, মানুষ ঋণ পায়। এখন এই সময় যদি মেয়ে বিয়ে দিয়ে না পান, পরে আর দিয়ে পাইম না, তোমার কথা মই শুনিন না পান। আমাদের পাশের গ্রামে দেখলেন না, কলিমুদ্দিনের ময়না বিয়ে দিল, কিন্তু সন্তান প্রসব করে গিয়ে কি হলো, তার মেয়েটা মারা গেল, কিন্তু নাতনিটা বেঁচে থাকলো। আপনি কি এটা চান? আরে ভাই বেশি কথা কম, সমস্যা হয়ে গেছেন। কলিমুদ্দিনের বেটি ময়নার শারীরিক সমস্যা ছিল অন্য, আর তোমার আসি কনসেন বাল্য বিবাহের জন্য। শারীরিক সমস্যাটা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ যদি না দিত, 18 বছর কমে গর্ভধারণ করছে, সেজন্য তো তার নিজে মারা গেল, কিন্তু আপনার ওর নাতনিটা বেঁচে থাকলো। অত কিছু বুঝি রাইছেন না, মোক মোর মেয়ের মই বিয়ে দেন, তোমার পাইলে কি করেন, যাও ঠেকান, যাও না বুঝেন তাহলে কিন্তু আমরা অন্য যাও, পাইলে অন্য পদক্ষেপ নেন, মোর মেয়ে মই তাও বিয়ে হয়ে দেন। মোতালা স্যার, তাহলে তো আপনারা বুঝলেন না ভাই। না বুঝে বুঝির কিছু নেই, তোমার এলা আশীর্বাদ। আচ্ছা ঠিক আছে, বয়স কি হলো দরকার নাই। আচ্ছা ঠিক আছে, বয়স হয়েছে।
আসলে ম্যাডাম দেখা করে আমাদের তো দায়িত্ব কর্তব্য আছে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ, তোমরা কেমন আছো? আছি ম্যাডাম, আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আপনার বিদ্যালয়ে মোতালেব স্যার মেয়ে মাদুরা করে, হ্যাঁ, চিনি তো। ও শুনছি নাকি পড়ালেখা খুব ভালো। হ্যাঁ, ওটা কি বিয়ে শুরু হয়েছে তো আমাদের বাড়ির পাশে বাড়ি। হ্যাঁ, কয়েকটা স্টুডেন্ট আমাকে বললো। আমরা তো গ্রামবাসী দেখছি প্রজেক্টে বোধ অত ছোট মেয়ে বিয়ে দেওয়া তো হচ্ছে বাল্য বিয়ে করে যায় না, এটা সম্পর্কে যদি কিছু প্রজেক্টে দিতাম আমরা। হ্যাঁ, আমাদের উচিত কিছু পদক্ষেপ নেওয়া। আমরা চেয়ারম্যানের কাছে চলি। আচ্ছা চলো সবাই মিলে যাই, ওদের জীবনটা রক্ষা করি, আরও মোতালেব সাথে ভালো করে বুঝাই। না বুঝলে আমরা আইনের সহযোগিতা নেব। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব আসছেন? আর তোমার কথা চিন্তা করতেছি। হ্যাঁ আছি ভাই, আমার নাম আইকনা বড় হয়েছে তো, তা জানেন তো অভাবী সংসার, ঋণ টিন, এই সময় না ভর্তি বাসা টাকা ঢুকে আছে, এই সময় বিয়ে দিয়ে চাইছি। মোটে একনা বড় লোকের ছোঁয়া আছে। আছে আছে। কাগজ কবি না কই গো আইসো তো না, ঘটক সাহেব আসছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আসছি। আমার বড় মেয়ের না বিয়ে দিয়ে চাইলো না, তাই ঘটক চাচা আসছে, চেয়ার না ছবি ধরে আছে, দেখেন তো আমার। আই যে দেখেন, দেখো তো তোমার পছন্দ হয়েছে? বয়স তো অনেক বেশি। আরে শুভ তো, তোমার বয়স হয়েছে তাই কি হয়েছে? বয়স ছাড়া ছেলে মানুষের না বয়সে না আগে। কি করে ভাই চাচা ছেলেটা? ছেলে বিদেশে থাকে। ওই তাইলে হয়েছে, যাই হোক ছেলে পছন্দ হয়েছে। আমার মাইক দেখবেন? দেখান তো একটু। ছোট ভাই ছোট ভাই ইতি আয় তো, বড় মাই না ছবিটা ধরিয়ে আয় তো। এই যে বাসা এই যে আপুর ছবি। এই যে দেখো তো ভাই, আমার বড় মেয়ে পছন্দ হইবে তোমার? আপনার মেয়ে তো চাঁদের মতো সুন্দর। মাশাআল্লাহ, আমার সাথে মানাইবে তো নাকি? কয়টার সময় আসবেন? সকাল 9টার সময় আসবো। তো কথা ওইটাই হলো। ছেলে বাপ মা সহ পরিবারে নিয়ে আসবো। সকালে যে রিপোর্ট আসে বলে গেল বিয়ে দেওয়া যাবে না। আজ শুভ তো তোমার রিপনের ঘর কি হয়েছে? ও আমার বেটি আমার বিয়া দেবো, আমার কি ও পাইলে কি করে করু? কাল ওই কথা এলো। আচ্ছা ঠিক আছে, কিছু না। কিছু দেওয়ারও লাগবে তো না, তো মনে করিবেন কাল ধরিয়েছেন। না গেলে তো হবে না, এই বিষয়টা সবাই বুঝি। আপনি মোতালেব সাথে কথা ভালো না, চেয়ারম্যানের বাড়িতে যাইছিল, বাড়িতে গিয়ে ওদের চাচা তো কিছুতেই বুঝলো না। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো, আপনার বাড়িতে এসে। কি ব্যাপার? এই যে আপনার ইউনিয়নে এই যে মোতালেব চাচার মেয়ে, ওই যে বড় মেয়েটা আছে না মাধবী, ওই এনার বিদ্যালয়ে পড়ালেখা করে, তো ওনার কি বিয়ে দিচ্ছে। আসলে আমাদের এলাকাতে তো আমরা বাল্য বিয়ে প্রতিরোধ এলাকা গড়তে চাই, তার জন্য একটা সাহায্য লাগতো। অত ছোট মেয়ে বিয়ে দেয় কোন হিসাবে? 12-13 বছর হবে। মোতালেব চাচাকে বোঝাওনি? আমরা বুঝিয়েছিলাম কিন্তু বোঝে না, বলছে যে আমি কালকে মেয়ের বিয়ে দেবো, তোমরা যা কিছু আছে করো। এখন কি করতে হবে? চলো আমরা সবাই মিলে গিয়ে বুঝাই, আর না হয় একটু পুলিশকে কল দেন যাতে আসে, কারণ ওটা ছোট মেয়ের তো বিয়ে দেওয়া সম্ভব না। আচ্ছা চলো আমি সহজে বুঝাই, তারপরে আচ্ছা দেখি। চলো। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। কই যাও তোমরা? আমরা স্কুল থেকে বাইরে এসেছিলাম, শুনলাম আজকে তো মাধবীর বিয়া। হ্যাঁ শুনলাম, ওই ম্যাডামের কাছে শুনলাম, আর ওই এলাকার সমাজসেবকেরা ছিল ওদের কাছে শুনলাম। তো আগেই তো ম্যাডামকে আমরা বলছিলাম। আচ্ছা আচ্ছা, তো চলো আমরা যাই। মোতালেব আচ্ছা, চাচার সাথে কথা বলি। চলেন। তোমরা গাও কিছু কর না, কথাবার্তা কর না, এবং আমার বিয়েটা পরে দিয়ে চলে আসবো। কই গো মাধবীর মা, ভাই আইসো কেন? আমার যে বড় ঘর আসি গেল, মায়ের ঘর নিয়ে আইসো তো। এবার আসসালামু আলাইকুম দুলা ভাই। স্যারটা নিয়ে আইসো, স্যারটা নিয়ে আইসো, দাও বসিত বসিত। আইসো ভাই, আইসো আইসো।
ভাই আমার বড় ভাই মাধ্যমিক নিয়ে এসে তাড়াতাড়ি যাও দাও। আরে তো সাথে সব আইছো তো বাইরে কাজী তো এলা আইলো না, কাজ দায়িত্ব তো কিছু নয়, কাজী কেন আসিল না? আগে দেখো কাজী ডাকে আসসালামু আলাইকুম কাজী সাহেব, ভালো আছেন? আমাদের তো বিয়ের কার্যক্রম আছে, আপনার জন্য লেট। হ্যাঁ, আপনি এখন শুরু করে দেন। আমার কোনো লেখালেখি শুরু করে দেন। আপনার কিন্তু বাল্যবিবাহ তো সাধারণত বাংলাদেশের একটা আইনত লঙ্ঘনীয় অপরাধ। এই অপরাধ থেকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা আসছেন তাই না? জি, কাজী সাহেব আপনি এখানে হ্যাঁ, আমাকে তো এখানে এরা নিয়ে আসছে, বিয়ে নাকি হইতেছে। কারা আমাদের এখানে কি উদ্দেশ্য করে যাচ্ছেন? আপনার মেয়েকে নাকি আপনি বাল্যবিবাহ দিচ্ছেন? আমার মেয়ে তো বড় হয়ে গেছে, আমরা তো অভাবী সংসার, মেয়ে থুইয়া কি হইবে? থাকলে তো ঋণ বাড়বে আরো। না না, এই ছোট মেয়েকে তো বিয়ে দেওয়া যাবে না, এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ। আচ্ছা, এখন বুঝলাম, বুঝলেন না, এখন মজা পা। আমার সাথে এই মিডিয়া কর্মী ও আছে। এলানি বুঝনু, এই শয়তান ছেলে দুটো তোমার বছর আছে। চেয়ারম্যান সাহেব, এই মেয়ের বাবার নাম কি? আপনার নাম কি? মোতালেব। মোতালেব না? আচ্ছা, মেয়ের নাম কি? আপনার মেয়ের নাম মাধবী। মাধবী। বয়স কত? বয়স 13-14 হবে। আচ্ছা, আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? ক্লাস 6 এ পড়ে। এই এত কম বয়সে পড়বে, আপনি এইটা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন যে একটি বাল্যবিবাহ দেশের আইনত দণ্ডনীয় অপরাধ, একটা ছোট শিশুর বিয়ে দিচ্ছে? না, এটা তো না, এটা তো বিয়ে দেওয়া যাবে না এখানে, এটা আমরা আইনি পদক্ষেপ নেব। আমি এখানে ছবি তুলে নিচ্ছি। হ্যাঁ স্যার সাহেব, আমরা অনুমতি সাপেক্ষে একটা ছবি তুলে নিচ্ছি, বাল্যবিবাহ যাতে বন্ধ হয়ে যায়। কাজের ছবিটা সহ নিয়ে ঘটক কই গেল চাচা? কই যাচ্ছেন? আসুন আসুন আসুন। কই যাচ্ছেন? আসুন। সবাই চলে গেল রে, এবার বিয়ে কেন কেন করি? ঘটকে দেখা যায় না রে, কই গেল? আপনার তো অনেক বিয়ে দেওয়ার আগে আমার কাছে একটু পারমিশন নিতে পারতেন, আসতে পারতেন। মেয়ের জন্ম সনদ নিছেন? না, আমি ভাবছি যে মেয়ে তো আমার বড় হয়ে গেল, তাই ঘরে রেখে লাভ কি? বিয়ে না, মেয়ে তো বড় হয়েছে, কিন্তু আপনার তো বয়সে বড় হয়নি। তখন কত করে বললাম যে ছোট মেয়ে বিয়ে দিও না, কিন্তু না, শুনলাই না আপনিও তো আমার কথা। জানার কথা, মেয়ের বয়স আমি তো হয়নি। বলছি ওনাকে, উনি আমার কথা শুনেননি। ও আচ্ছা আচ্ছা। চেয়ারম্যান সাহেব, আমরাও এসে বলছিলাম, কিন্তু ওরা শুনে নাই। আমরাও তো আমরাও বলে গেছিলাম, ওনারা শুনে নাই। এই ছোট মেয়েটার বিয়ে দিলে ওর স্বাস্থ্যহানি হবে না? ও তো অসুস্থ হয়ে যাবে। বড়টাকে জিজ্ঞাসা করেন। আসলে কি চেয়ারম্যান সাহেব, ভাবছিলাম যে ছোট মেয়ের বিয়ে দিলে আমরা বেঁচে যাই বাবা। আচ্ছা আচ্ছা, এটা এই মেয়েটার দায়িত্ব আমি নিচ্ছি। এটা মেয়েটা বড় হোক, তারপর আমি যত খরচ লাগে আমি দিব, আমি দিয়ে মেয়েটার বিয়ে দিয়ে দেব। আপনি দিবেন তো? জি, আমি দেব। এবং বিয়ে কিন্তু আপনি আর পড়াবেন না, এটা বিয়ে পড়াইলে আমাকে অবশ্যই জানাবেন। এরপর থেকে আমি জন্ম সনদ দেখে শুনে তারপর আমি বিয়ে। এটা আপনার দায়িত্ব। হ্যাঁ, অবশ্যই। বিয়ে দেওয়া একদমই ঠিক না। মাধবী, তুমি কালকে থেকে স্কুলে যাবা। আচ্ছা ম্যাডাম, আমি যাবো স্কুলে। সুস্থ সুন্দর সমাজ গড়ি, আসলে আপনারা যারা আসছেন আমাদের এই ভিডিওটি দেখলেন, আমরা গ্রামের কতিপয় অশিক্ষিত মানুষরা না বুঝে অনেক কিছুই করে থাকি। আসলে মেয়ে বড় হলে পিতামাতার এটা দুশ্চিন্তায় বেড়েই যায় যে মেয়ে কখন কি করে, অভাবী সংসার। এজন্য আমরা যদি বাল্যবিবাহ দিতে চাই বা মেয়ের বিয়ে দিতে চাই, আগে চেয়ারম্যানের কাছে শুনবো যে আসলে আমার মেয়ের সঠিক বয়স হয়েছে কিনা, মেয়ে কি করতে পারবে কিনা, মেয়ের ভবিষ্যৎ কি হবে, এইসব আমরা চেয়ারম্যানের কাছে শুনবো। শোনার পরে যদি বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স হয় তাহলে আমরা বিয়ে দেবো। আশা করি আপনারা কেউ এই ভুলটা আর পরবর্তীতে করবেন না। হ্যালো দেয়ার, আমাদের ছোট একটি নাটক বাল্যবিবাহ অনুষ্ঠান সম্পর্কে আমরা একটা নাটক করলাম। এই নাটক যদি আপনাদের ভালো লাগে তাহলে বিশেষ করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন। ছোট একটা নাটিকা অনুষ্ঠান করলাম, সেটা হচ্ছে নাটিকাটি করলাম, সেটা ইউ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট অ্যাক্টিভ সিটিজেন লিডারশিপ এর পক্ষ থেকে।